আজ আমি রান্না করব বড় ডিম পাড়া মুরগির মাংস ও ডাল। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এটা ছিল আমাদের অফিসের খাওয়া দাওয়া, আর সেই খাওয়া দাওয়ার রান্না বাড়ার দায়িত্ব পড়ছে আমার উপরে। তো আমি প্রথমে মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আদা রসুন পিষে নিয়েছি, পেঁয়াজ মরিচ সব কাটে নিলাম। আর দেখেন একে একে সব মশলা দিয়ে নিচ্ছি, আদা রসুন লবণ হলুদ জিরা গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা, তারপরে গোটা শুকনো মরিচ, তারপরে শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিলাম। তারপরে দিয়েছি সরিষার তেল দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। আর এখান থেকে আমার ভিডিওটা স্কিপ হয়ে যায়, মাখানোর ভিডিওটা। আমি মনে করছি ভিডিও চলছে কিন্তু স্কিপ হয়ে গেছে। তো এই যে আমি মাংসটা ভালো করে মাখায় নিলাম, নেওয়ার পরে এখন আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দেবো, দিয়ে গ্যাসে চড়াই দেবো। আমি আগে খড়িতে রান্না করতাম, আর বড় বড় অনুষ্ঠান হলে অফিসে খাওয়া দাওয়া হলে খড়িতে রান্না করি, কিন্তু আমার খড়ি শেষ হয়ে গেছে, তার জন্য আমি এখন গ্যাসে রান্না করছি। তো এই ফাঁকে মাংসটা চুলার দিয়ে দিলাম, আর মাংসে বলকও চলে আসছে। আর আমি ডাল প্রেশার কুকারে সিঁড়ি দিয়ে নিচ্ছিলাম, সেই ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইতে ঢেলে ডালটা ভালো করে ঘুটে নিচ্ছি। নেওয়ার পরে এখন গরম পানি দিলাম, দিয়ে ডালে আমি এখন এই যে চুলার উপর দিব, দিয়ে ভালো করে বলক তুলে নেব। তো ডালটা আমি একবার পাতলাও না একবার ঘনও না, মিডিয়াম করছি। ডালটা খেতে অনেক মজা হয়েছে, আর মাংসটা অনেক শক্ত ছিল। অনেকক্ষণ লাগছে আমার রান্না হতে, প্রায় 1 ঘন্টা লাগছে এই মাংসটা রান্না হতে। আমার উচিত ছিল প্রেশার কুকারে সিটি দেওয়া, কিন্তু আসলে এখানে প্রায় 4 কেজি মতো মাংস, তাও এত বড় প্রেশার কুকার আমার ছিল না। তো এই জন্য আমি এতেই দিলাম। আর দেখেন এখানে আমি ডাল বাগার দিব, তার জন্য শুকনো মরিচ পেঁয়াজ রসুন আর কিছু জিরা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি ডালটা তেলে দিয়ে দিব, যেটাই বলেন আপনারা বাগার দিয়ে তেলে দেওয়া। তো এই যে এখন ডাল দিয়ে নিলাম। তো আমার হাতে রান্না অফিসে যারা খায় বলবে অনেক সুন্দর হয়েছে ভাবির হাতে রান্না। তো আমি আর কি করব, আমার একা একা কেউ নাই, একা একা কষ্টই হয়ে গেছিলো রান্না করতে, তারপরেও করছি। তো এই যে আবার আমি মাংসের কাছে চলে আসলাম। মাংস হচ্ছে চুলাতে, আমি নাড়ছি, এখন নাড়ে প্রায় মাংস সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলু দিয়ে নিব। সবাই আলু খেতে পছন্দ করে, তাই আলু বড় বড় করে কেটে দিয়ে নিয়েছি। দিয়ে আরও ভালো করে ঢাকে মাংসও সিদ্ধ হবে, আলুও সিদ্ধ হবে। তারপরে আমি ঝোলের পানি দেব। এই যে আমি ঢেকে দিছিলাম, দিয়ে আবারও তুলে নিলাম, দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে আমি আবারও ভালো করে কষায় নিব। অনেকে ঝোলের উপরে কাঁচামরিচ দেয়, আমি অনেক সময় ঝোলের উপরেও দিই, আবার অনেক সময় মাংসের সাথেও দিই। ওই কাঁচামরিচের ফ্লেভারটা মিশে যায় কষানোর সাথে। আর আমি কিন্তু সব কিছুতেই গরম পানি দিয়েছি, ডালেও দিছি গরম পানি, মাংসও দিছি গরম পানি। যেহেতু মাংস শক্ত, আর সেহেতু যদি আপনি ঠান্ডা পানি দেন তাহলে আরও সিটকা ধরে যাবে। তো এই যে আমার মাংস প্রায় রান্না হয়ে যাবে, আর 10 মিনিট জাল দিলে বলক চলে আসছে। তো এই পর্যন্ত আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিও করতে পারিনি।